পালিয়ে গেছে, তাহলে বাড়িতে নেই। কালকে ছিল, আজকে কোথায় গেছে? তাহলে জানে তো যে আজকে লোকজন ঢুকবে বলে ও পালিয়ে চলে গেছে। আমি যদি না থাকি, আমি যদি থাকি তাহলে তো লোকজন এসে ধরে নিয়ে যাবে আমাকে, তার ভয়ে চলে গেছে। ও তো একটা চোর, চুরি করেছে। তো চুরি যদি না করে, চুরি হ্যাঁ জমি জায়গা আমাদের সব নিয়ে নিয়েছে। জব কার্ডের টাকা নিয়েছে, জমি নিয়েছে। যে জমি আমি ভরাট করেছি সেই জায়গা নিয়ে নিয়েছে। কোথায় যায় বলে মনে হয়? সেই জায়গা সিরাজের কাছে চলে যায়। এই তপন সর্দার নিয়ে সিরাজের কাছে পৌঁছে দেয়। তপন সর্দার আমাদের সব কেড়ে নিয়েছে। ও একটা চোর, চুরি করে শাহজাহান সিরাজের কাছে পৌঁছে দিত। এই মারাত্মক অভিযোগ এবার সামনে এসেছে। সন্দেশখালী এখন জ্বলছে, আর তার মাঝেই বারবার ফুঁসে উঠছেন সাধারণ মানুষ। আজ তাক বাংলার সামনে তারা তাদের অভিযোগ জানাচ্ছেন। সন্দেশখালী নিয়ে যাকে বলা হচ্ছে যে এই মুহূর্তে উত্তপ্ত হয়ে রয়েছে রাজ্য রাজনীতি। এলাকায় অভিযুক্ত তৃণমূল নেতাদের বাড়ি ভাঙচুর, পোল্ট্রি ফার্মে আগুন ধরিয়ে দেওয়া, তৃণমূল নেতাদের তাড়া করা, পুলিশ গেলে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো। সন্দেশখালী যেন নতুন করে প্রত্যেক দিনই সরগরম হয়ে উঠছে। বাড়ছে সেখানে জনরোষ, আর সেই ছবি ধরা পড়ছে আমাদের ক্যামেরাতেও। গ্রামবাসীরা দফায় দফায় ক্যামেরার সামনে অভিযোগ করছেন। কেউ বলছেন যে তাদেরকে গাছের গুড়িতে বেঁধে মারধর করা হতো, ইলেকট্রিক শক দেওয়া হতো। তো কেউ আবার বলছেন যে এতদিন শেখ শাহজাহান সিরাজের ভয় তারা অভিযোগ করতে পারেনি। তো আবার কেউ বলছেন যে তাদের বাড়ি ভাঙচুর করা হতো, জল ঢুকিয়ে দেওয়া হতো, নোনা জল ঢুকিয়ে দেওয়া হতো। আর এছাড়াও মহিলাদের উপরে যে কি ধরনের অত্যাচার হয়েছে সেই বিষয়টা তো বারবার এখন ক্যামেরার সামনে তারা বলছেন যে রাতের অন্ধকারে তাদেরকে পার্টি অফিসে ডেকে নিয়ে যাওয়া হতো, তাদের সাথে এক প্রকার নোংরামি করা হতো। এই পুরো পরিস্থিতি নিয়ে গ্রামবাসীরা কি বলছেন আপনাদের শোনাবো আরো একবার। পালিয়ে গেছে, তাহলে বাড়িতে নেই। কালকে ছিল, আজকে কোথায় গেছে? তাহলে জানে তো যে আজকে লোকজন ঢুকবে বলে ও পালিয়ে চলে গেছে। আমি যদি না থাকি, আমি যদি থাকি তাহলে তো লোকজন এসে ধরে নিয়ে যাবে আমাকে, তার ভয়ে চলে গেছে। ও তো একটা চোর, চুরি করেছে। তো চুরি যদি না করে, চুরি হ্যাঁ জমি জায়গা আমাদের সব নিয়ে নিয়েছে। জব কার্ডের টাকা নিয়েছে, জমি নিয়েছে। যে জমি আমি ভরাট করেছি সেই জায়গা নিয়ে নিয়েছে। কোথায় যায় বলে মনে হয়? সেই জায়গা সিরাজের কাছে চলে যায়। এই তপন সর্দার নিয়ে সিরাজের কাছে পৌঁছে দেয়। তপন সর্দারের বাড়িতে তারা থাকছে না, তারা পালিয়ে যাচ্ছে, জমি চুরি করে পালিয়ে যাচ্ছে। আর এরাই কিন্তু জমি চুরি করে সিরাজের কাছে পৌঁছে দিচ্ছে। তপন সর্দার সব কেড়ে নিয়েছে, ও একটা চোর। ঠিক এইভাবেই গ্রামবাসীরা ক্ষোভ উগরে দিলেন। এই নিয়ে আমার কলিগ অনির্বাণের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। শাহজাহানের লোক, সিরাজের লোক, ওই শওকত বদ্দি, আবদার বদ্দি সব ঢালিয়ে এসেছে। ওই যারা ঘরদোর ভেঙেছে তারা ওই যে এসে ঘাটাল খুলছে। দেখুন ওই শওকত বদ্দি আমাদের জায়গা দখল করেছে। 2 বছর 3 বছর। ওই যে শওকত বদ্দি দেখুন, ওই যে সিরাজের লোকেরা এসে ঘাটাল খুলছে। দেখুন আপনারা বলো। এই অভিযোগ জানিয়েছিলেন? জানিয়েছিলাম আগে বলাতে। এখানে অভিযোগ দিদিমণি আমরা সব বলতেছিলাম যে এখানে এই অবজড় করলে হবে, এই বাচ্চা কাচ্চা পড়াশোনা, এই মাছি মশা খাবে, বাচ্চারা তো ঘা দিতে পারবে না, তখন ওই কাঁদবে। হ্যাঁ, ওনারা তো বলছেন ওনারা এসব করেনি। না করলে তাহলে ওখানে গোয়াল ঘর আর থাকলে হ্যাঁ খুলতে বললে ধমকি। হ্যাঁ, কি বলা হতো? কি বলবে তখন বলতো হুমকি দিত। তখন তপন সর্দার তখন বলবে তো হ্যাঁ শাহজাহানকে আমি ডেকে নিয়ে আসবো, সিরাজকে ডেকে নিয়ে আসবো, নিয়ে এসে ঘর বাড়ি সব ভেঙে দেবো। তোমরা কিসের জন্য আমাদেরকে বলতিছ? হ্যাঁ, তোমাদের কে অধিকার দিয়েছে এত বড় কথা বলার? হ্যাঁ, শাহজাহান সিরাজের লোকজন এসে আর ওই তো শাহজাহানের লোকজন এসে আর খুলে দিচ্ছে। হ্যাঁ, না ও কি নাম তপনের বউ? না
কণিকা সর্দার তো এক্ষুনি বলেছে যে বাচ্চা কাচ্চার খিচুড়ি দেয় না। ও তো বাচ্চা কাচ্চা নেই, বাচ্চা কাচ্চা তো আমার। আমি তো বলতেছি যে আমার বাচ্চা কাচ্চা আমি খিচুড়ি দিচ্ছে কি না দিচ্ছে সেটা। আপনার বাচ্চা খাবার পায় না? হ্যাঁ, আমার বাচ্চা খাবার পায়। কিন্তু এখানে যে এই যে দুর্গন্ধ খাটাল তৈরি করা হয়েছিল তার মধ্যেই যেতে হতো। হ্যাঁ, সেটার মধ্যেই যেতে হতো। আর যখন বলতে যেতাম তখন ওই যে রান্না করতো রান্নি তাকে তখন তপন সর্দার তো বলতো যে না এখানে না হবে না, চলে যাও। তপন সর্দার কি সরাসরি একদম শেখ শাহজাহানের সঙ্গে যুক্ত? হ্যাঁ, শেখ শাহজাহানের সঙ্গে যুক্ত আছে। কোথায়? উনি তো বাড়িতে নেই। তপন সর্দার বাড়িতে দেখা যায়। পালিয়ে গেছে, তাহলে বাড়িতে নেই। কালকে ছিল, আজকে কোথায় গেছে তাহলে? জানে তো যে আজকে লোকজন ঢুকবে বলে ও পালিয়ে চলে গেছে। আমি যদি না থাকি, আমি যদি থাকি তাহলে তো লোকজন এসে ধরে নিয়ে যাবে আমাকে, তার ভয়ে চলে গেছে। ও তো একটা চোর, চুরি করেছে। তো চুরি যদি না করে, চুরি হ্যাঁ জমি জায়গা আমাদের সব নিয়ে নিয়েছে। জব কার্ডের টাকা নিয়েছে, জমি নিয়েছে। যে জমি আমি ভরাট করেছি সেই জায়গা নিয়ে নিয়েছে। কোথায় যায় বলে মনে হয়? সেই জায়গা সিরাজের কাছে চলে যায়। এই তপন সর্দার নিয়ে সিরাজের কাছে পৌঁছে দেয়। আমরা অত খবর আমরা জানি না, যেটুকু জানি সেটুকু আমরা। এই প্রথম তিনি থাকাকালীন এই আইসিডিএস সেন্টার তৈরি হয় এবং আইসিডিএস সেন্টার তৈরি হওয়ার পর কিছু বছর পর সেখানে একটা খাটালে পরিণত হয় এবং সেই জায়গাটাকে দখল করে নেওয়া হয়। সরকারি জায়গা দখল করে নেওয়ার একটা অভিযোগ কিন্তু তাদের বিরুদ্ধে রয়েছে। এবং তপন সর্দার, একেবারে গ্রামবাসীরা যেমন অভিযোগ করলেন যে তপন সর্দার তারা কিন্তু শেখ শাহজাহান এবং শেখ সিরাজ এই মুহূর্তে দুই ভাই, তাদের নাম উঠে আসছে, তাদের সঙ্গে জড়িত। যেমনটা আমরা সন্দেশখালীতে দেখেছি উত্তম সর্দার, শিবু হাজরা, তেমনটা কিন্তু এই মুহূর্তে বেরমজুর গ্রাম থেকে তপন সর্দার বলে একটি নাম বারবার উঠে আসছে। এবং সেই তপন সর্দার এই মুহূর্তে কিন্তু বাড়ি থেকে ফেরার, বাড়িতে নেই। তার বাড়ির লোককে জিজ্ঞাসা করা হলে তারা বলছেন যে তিনি নাকি কাজে গিয়েছেন। কিন্তু কোথাও গিয়ে গ্রামবাসীদের অভিযোগ যে এই মুহূর্তে তপন সর্দার তিনি ঘর ছাড়া, কারণ তারা জানতেন যে গ্রামবাসীর জনরোষের মুখে পড়তে হবে। এবং শুধু তাই নয়, এখানে মিডিয়ারা আসবেন এবং সেই খবরের জেরে এই মুহূর্তে দাঁড়িয়ে এই মুহূর্তে যে এখানে যে খাটাল তৈরি করা হয়েছিল সেই খাটালকে ভেঙে দেওয়া হচ্ছে এবং সরিয়ে দেওয়া হচ্ছে। আপনারা এখন কি চাইছেন? আমরা এখন ভালো ওই মানে আইসিডিএস স্কুল যাতে ভালো পরিবর্তন হয়ে যাক, আমরা এটাই চাই। বাচ্চা রয়েছে? আমার বাচ্চা এখন নেই, বড় হয়ে গেছে। আমার ভাইপোরা আছে যারা পড়াশোনা করে, গ্রামের বাচ্চা কাচ্চাই তো পড়াশোনা করে, সেগুলোও তো আমাদের বাচ্চা। তাহলে বাচ্চারা ভালোভাবে যেভাবে পড়তে পারবে, পড়াশোনা করতে পারবে, সেভাবে নিরাপত্তা করলেই ভালো। নাহলে এই গন্ধের মধ্যে, দুর্গন্ধের মধ্যে, আপনারাই তো দেখছেন, দুর্গন্ধের মধ্যে পড়াশোনা করতে পারে? মশামাছির মধ্যে বাচ্চারা থাকতে পারে? আচ্ছা, একটা কথা বলুন তো, এই মুহূর্তে এই যে জমি নিয়ে নেওয়া বা এই ধরনের অভিযোগ কত বছর ধরে চলছে? এই ধরনের কত বছর চলছে? মানে 2-3 বছর চলছে। এনারা মানে 3 বছর তো হবেই, তারও বেশি ছাড়া কম না। এইভাবে করে রেখেছে। আর জমি জায়গা সবই নিয়েছে, জমি নিয়েছে, মানে ঘরদোর ভাঙচুর হয়েছে। তারপরে এখানে হচ্ছে কি ওই জব কার্ডের টাকা নেওয়া হয়েছে। তখন সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।